বাসাবাড়ি, কলকারখানা বা সিএনজি স্টেশন সব জায়গায় গ্যাস সংকট। বাসাবাড়িতে গ্যাসের কানেকশন দিচ্ছি না বা দিব না। কখনো কি ভেবে দেখেছেন দেশের 29টি গ্যাস ক্ষেত্রে ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকার পরও কেন গ্যাসের দামের ক্রমাগত ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠবার উপক্রম জনসাধারণের? কেন বিদেশ থেকে চড়া মূল্যে আমদানি করতে হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস? অতি সম্প্রতি দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি উত্তোলনযোগ্য গ্যাস মজুদের সন্ধান পাওয়া গেছে, যার বর্তমান বাজার মূল্য 6.5 লক্ষ কোটি টাকা। এর আগে দেশে গ্যাসের সর্বমোট রিজার্ভের পরিমাণ ছিল প্রায় 8.5 ট্রিলিয়ন ঘনফুট। ওদিকে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন দেশের বার্ষিক চাহিদা পূরণ করতে দরকার হয় মাত্র 1 লাখ কোটি ঘনফুট গ্যাস। চাহিদার তুলনায় গ্যাসের মজুদ এত বেশি থাকার পরেও প্রায়ই শোনা যায় ফের বাড়ছে গ্যাসের দাম। অথচ সৌদি আরবের অবস্থা দেখুন, বৈশ্বিক তেল উৎপাদনে বরাবরই উপরের সারিতে অবস্থান দেশটির। বলতে গেলে তাদের সামগ্রিক অর্থনীতি ভেসে আছে তেলের উপরে। পর্যাপ্ত মজুদ থাকায় সেখানে তেলের দাম পানির চাইতেও কম। সেই তুলনায় আমাদের দেশের চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। বিগত সরকারের 15.5 বছরে গ্যাস খাতে নানামুখী অনিয়ম, দুর্নীতি ও চুরি সংগঠিত হয়েছে। এর মধ্যে দাম দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার পর শুধু চুরি ও অপচয়ে বছরে ক্ষতি হয়েছে 12,000 কোটি টাকা। অন্যান্য খাত মিলিয়ে সর্বমোট লোকসানের পরিমাণ এর অন্তত 10 গুণ বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। তারা আরও বলছেন, গ্যাস খাতে নানা দুর্নীতি, অনিয়ম নিয়ে বিভিন্ন সময় ব্যাপক আলোচনা সমালোচনা হলেও তা দূর করার চেষ্টা কখনোই করা হয়নি। বরং সরকারি ও রাজনৈতিকভাবে এসব অপতৎপরতা আরও গতিশীল করা হয়েছে। 2020 থেকে 2023 পর্যন্ত এই 3 বছরে গ্যাস খাতে গড়ে সিস্টেম লস দেখানো হয়েছে 9.82%, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তা হবার কথা 2 থেকে 3%। আমাদের প্রয়োজন হলো 3400 থেকে 3500 MMCF গ্যাস, প্রায় 500 MMCF গ্যাসের মতো আমাদের প্রতিবার এটা চাহিদার মধ্যে একটা গ্যাপ থাকে। এভাবে বছরের পর বছর সিস্টেম লস বেশি দেখিয়ে চুরি করা হয়েছে এই মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ। বিভিন্ন সরকারি ও রাজনৈতিক সিন্ডিকেটের এই হরিলুটের কারণে গত 1.5 দশকে দেশে গ্যাসের দাম বেড়েছে 260%। এদিকে দেশের স্থলভাগে ও সমুদ্রে পর্যাপ্ত গ্যাস থাকলেও তা অনুসন্ধান উত্তোলনে কার্যকর ভূমিকা না নিয়ে ব্যবসায়ী ও কমিশনভোগীদের স্বার্থে এই খাতকে আমদানি নির্ভর খাতে পরিণত করা হয়েছে। বারবার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গ্যাস বিল দেওয়ার সময় সাধারণ জনগণের টাকায় গ্যাস উন্নয়ন তহবিল গঠন করা হয়েছিল। ওই উন্নয়ন তহবিলের টাকা দিয়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ করার সুযোগ থাকলেও তা করা হয়নি, বরং গ্যাস উন্নয়ন তহবিলের টাকাও ঢালা হয়েছে গ্যাস আমদানিতে। 2018 সালে বিদেশ থেকে এলএনজি আমদানি শুরু করে সরকার। আমদানি নির্ভর ঝুঁকি নিয়ে সতর্ক করে দেশেই উত্তোলন বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা, কিন্তু তখন সরকার তাদের কথা আমলে নেয়নি। শেষমেশ মার্কিন ডলার সংকটের মুখে 2022 সালে এলএনজি আমদানি কমাতে বাধ্য হয় সরকার। এরপর নতুন করে দেশি গ্যাস উত্তোলন বাড়ানোর উদ্যোগ নেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বলা হয় দ্রুত গ্যাস উত্তোলন বাড়াতে 2025 সালের মধ্যে 46টি কূপ খনন করা হবে। এর মধ্যে 2022 সালে 6টি ও 2023 সালে 15টি কূপ খনন করার কথা, অথচ এ সময়ে খনন হয়েছে মাত্র 9টি কূপ। একই সময়ের মধ্যে নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে দিনে 28 কোটি ঘনফুট গ্যাস যুক্ত হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র 2.5 কোটি ঘনফুট। স্থলভাগে গ্যাস কূপ খননের যখন এই অবস্থা, তখন সমুদ্রে আরও পিছিয়ে বিগত সরকার। যেখানে ভারত ও মিয়ানমার তাদের সমুদ্রসীমা থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ গ্যাস তুলছে, সেখানে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির 1 যুগ পার হয়ে গেলেও বঙ্গোপসাগরে এখনও অনুসন্ধান কার্যক্রমই শুরু করতে পারেনি বাংলাদেশ। আর এত সব অনিয়ম, অব্যবস্থাপনা আর অদূরদর্শিতার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। জ্বালানি বিশেষজ্ঞদের ভাষ্য, গ্যাস খাত যে ইতোমধ্যে কত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে তা কিছুদিনের মধ্যেই হয়তো অন্তর্বর্তীকালীন সরকার টের পাবে। এ খাতের সংকট কাটিয়ে ওঠা এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেও মনে করছেন তারা।